বাবার আসে? ভোর হয়ে গেল, এখনো বৌমা আসে নাই? না মা, এখনো আসেনি। কেমনটা লাগে বলতো? রোজ রোজ ঘরের বউ যদি এরকম পার্টি করে সারা রাত বাইরে থাকে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানুষের মুখ দেখাবো কেমনে? তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। বৌমা, এদিকে আস। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? হুট করে মনে হচ্ছে না আপনার গলার আওয়াজটা খুব বেড়ে গেছে? জুলি, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোদের কাছে কৈফিয়ত দিব? আমি কইছিলাম আমি যেখানে খুশি সেখানে যাব, যা খুশি তা করব। তোরা জিজ্ঞেস করার কে? তোদের কাছে বলে যাব ছোট লোকের বাচ্চা? তুমি ভুইলা যাও না, তুমি এই বাড়ির বউ। আপনিও ভুলে যাবেন না, আপনি আগে আমাদের বাসায় কাজের লোক ছিলেন, এখন আমার শাশুড়ি হয়েছেন। জুলি, গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? ভুলে যেও না, তুমি এই বাড়ির বউ। গুরুজনের সাথে সবসময় ভালোভাবে কথা বলতে হয়। সে তোমার শাশুড়ি, সে তোমাদের বাড়ির কাজের লোক নন। মৃত্যুর পরে আল্লাহকে কিভাবে জবাব দেবে সেই চিন্তা করো। সেটা না তোর কাছ থেকে আমার শিখতে হবে না। তুই আমার নামকা ওয়াস্তে স্বামী, ঠিক আছে? তোর মতো একটা ছোট লোক হুজুরের কাছে বউ হওয়ার জন্য আমার জন্ম হয় নাই। নিজেকে সৌভাগ্যবতী মনে করো। যে ঘরে তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে কোরআন তেলাওয়াত করা হয়। ইসলামিক পরিবারে তোমার বিয়ে হয়েছে, এমন ঘরে বউ হয়ে আসা তোমার ভাগ্যের ব্যাপার। রাখ তোর ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আমি তোদের বাড়ির বউ হয়েছি। আর শোন, এই যে ফ্ল্যাটটাতে থাকছিস সেটাও কিন্তু হিসেবে এখন তোদের নেই। ফ্ল্যাটটা মর্গেজ দেওয়া, যে টাকাটা নিয়েছিস সেই টাকাটাও কিন্তু আমার বাবা দিবে। যদি না দেয় না তো লাথি মেরে এই বাসা থেকে বের করে দেবো। চুপ, বেয়াদব কোথাকার। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলি? দেখ দেখ আমি তোকে কি করি। তোকে আজকে মেরেই ফেলবো। তুই আমার গায়ে হাত দিলি? তোরা কি ভেবেছিস? তোরা কি প্ল্যান করেছিস আমি কিছুই জানি না। তোরা আমাকে মারার প্ল্যান করেছিস, তাই না? তোদের আমাকে মারতে হবে না, আমি নিজেই মরে যাব। তবে একটা কথা জেনে রাখ, আমি মরে যাওয়ার আগে তোদের দুজনকে এমন ভাবে ফাঁসিয়ে যাব যে তোরা ফাঁসিতে ঝুলবি। পুলিশে দেবো তোদেরকে আমি। দেখ আমি কি করি, দেখ। ছাড়বো না তোদের একটাকেও, আমি ছাড়বো না। হ্যালো বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা, বাবা দেখো আমার সাথে কি হচ্ছে বাবা। আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে আমাকে মেরে ফেলছে বাবা। ওরা আমাকে ফাঁসিতে ঝুলাবে বাবা। তুমি দাঁড়াবে আগে বাবা, তুমি কোথায় বাবা? এই জানার সাথে সাথে যা, দেখ কি না কি অঘটন করে ফেলে। এবার সব করতে পারে, যা। মা, মারে তোর কি হয়েছে রে মা? মা, মা। স্যার, স্যার তেমন কিছু হয়নি। আসলে ওই ঠিকঠাক ঘুমায়নি তো, এই জন্য নেশাটা কেটে গেলে ঠিক হয়ে যাবে। চুপ, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মাইরা ফেলাইতে চাইছিলি? আমার খাইয়া আমার বইরা আমার মায়ের মারতে চাইছিলি? লগো আমি দুইজন রে গুলি করে আমার। তোর আমার ভালো রূপটা দেখছস, কিন্তু খারাপ রূপ দেখছস না। স্যার আপনি আমাদের ভুল বুঝছেন। চুপ হারাম দাদা, একটা কথা কইবি না। একটা কথা যদি কস না, তোর ওই জিভটা টাইনা ছিঁড়া ফেলাম। চৌধুরী সাহেব, আপনি মেয়ের এই অবস্থা দেখে রাগ সামলাইতে পারতেছেন না, অথচ আমি 3 মাস ধরে আমার ছেলের এই অবস্থা দেখতেছি। কই আপনার মেয়ের জিব্বাটিরে তো আমি চিনতে চাই নাই। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। আমার মায়েরে দিছিলাম ভালো করার জন্য, তোর ছেলের কাছে বিয়ে দিছিলাম ভালো করার জন্য, মাইরা ফেলানোর জন্য না। শুনুন স্যার, আপনার মেয়েকে আমরা মারতে চাইনি। ও যা যা বলেছে সব বানিয়ে বলেছে। কি আমার মেয়ে বানায় বানায় কথা বলতেছে? বানায় কথা বলে দিই তো, এখনো তো ফ্যানের সাথে ওড়না দুলতেছে। চৌধুরী সাহেব, আপনার মেয়ে তো দুনিয়া ছিল। আমার ছেলে সেই সময় সময় মতো ঢুকে আপনার মেয়েকে বাঁচাইছে। আমি বিশ্বাস করি না তোরা আমার মায়ের মাইরা ফেলানোর জন্য চেষ্টা করছিলি, যাতে আমি নিঃসন্তান হয়ে যাই। শুনুন স্যার, আপনারা বড়লোক মানুষ, আমরা গরিব মানুষ। আপনাদের সাথে কখনো আমরা পেরে উঠবো না। উপরে আল্লাহ আছে। আমি আর আমার মা সব সময় আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করি। যদি আমরা আপনার মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করে থাকি, আল্লাহ আমাদের সঠিক শাস্তি দিবেন। আমি কোনো কথা জানতে চাই না। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আর কোনোদিন যেন আমার মায়ায় কোনো ব্যাপারে মেসেজ না দেয়। আর আমার মায়ারে মারার জন্য কোনোদিন দুঃসাহস তোদের দেখাবি না, তাইলে কিন্তু তোকে খুন করে ফেলাম। জি স্যার, আপনার মেয়েকে কখনো মারতে চাইনি আর চাইবও না। আপনার মেয়ে আমাদেরকে যতই কষ্ট দিক না কেন,
কোনোদিন আপনার মেয়ের গায়ে হাত তুলব না। আমি চেষ্টা করব আপনার মেয়েকে আল্লাহর নির্দেশিত পথে আনার জন্য, সেটা যতই কষ্ট হোক না কেন। আপনার মেয়ে যেদিন ভালো হয়ে যাবে, ঠিক সেদিন আপনার কাছে আপনার মেয়েকে সসম্মানে পৌঁছে দিয়ে আসবো। ওকে, আমার মনে থাকবো, কিন্তু তোরাও মনে রাখবি, আমার মেয়ে বিপথে গেছে বইলা ভালো করার জন্য তোদের কাছে দিছি, কিন্তু লাস্ট দেখার জন্য। কথাটা মনে রাখবি। কিরে ছোট লোকের বাচ্চারা, কেমন দিলাম? বৌমা, তুমি এতক্ষণ নাটক করে আমাদের অপমানিত করলা। মা, করুক নাটক, নাটক করতে দাও। আজ থেকে তুমি ওকে কিছুই বলবে না, শুধু একটা কথা বলবে, যেন পাপ কর্ম থেকে ধর্মের পথে ফিরে আসে। এই রমজান মাস পাওয়া সৌভাগ্যের ব্যাপার, ও তো বোঝে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ও যেন আমাদের সাথে রোজা থাকে, নামাজ পড়ে। এই রমজান মাসের শিকলে শয়তান বাধা থাকে, জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, ইসলামের শান্তির ছায়াতলে প্রত্যেকটা মানুষকে আসার তৌফিক দান করুক। আমিন। আমাকে জ্ঞান দিতে এসেছে না? শোন, আমি কারো জ্ঞান শুনি না, আমি সব সময় আমার নিজের জ্ঞানে চলি। কথাটা মনে রাখবি। জায়গা থেকে ভাগ, আমি এখন ঘুমাবো। বৌমা, এতদিন যা করার করছো, চলো না মা, কাল থেকে আমরা সবাই রোজা রাখি। কি রে বলিন, সে তখন থেকে এখানে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করছিস কেন? তোকেও তো চলে যেতে বলেছি, যা। আমি ঘুমাবো, যা। মা, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, কি কি লাগবে? আচ্ছা শোন, করতেছেন রাশেদ, কেমন আছো তুমি ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? এই যে বাজারে যাচ্ছিলাম তো, তাই তোমাদের সাথে দেখা করতে আসলাম। রাশেদ, আমি রোজার জন্য 15 দিন আগে থেকে বাজার করে রাখছি, ঘর ভরে ফেলাইছি। হ্যাঁ ভাই, এটা করা ঠিক না। ঠিক না মানে? তুমি কি কও? দেখেন, আপনার কাছে টাকা আছে তাই আপনি আগে থেকে বাজার করে বাসায় রেখে দিয়েছেন। আপনার মতো যাদের কাছে টাকা আছে তারাও তো একই কাজ করবে, তাহলে গরিব মানুষের কি হবে? বাজারে সংকট পড়বে, আর মুনাফা লোভীরা মুনাফার লোভে অনেক দাম বাড়িয়ে দেবে বাজারের সমস্ত জিনিসের। তাও অবশ্যই তুমি ঠিক বলছো। চাচি, ভাবি সাহেব কেমন? আপনার কি আদর যত্ন করে? অনেক বাবাজি, বৌমা তো অনেক ভালো। এই সকালে উঠছে আমার হাত পা টিপা দেয়, দুপুরবেলা আমার পারলে ভাত মাইখা খাওয়াই দেয়, রাতের বেলা তেল পানি দিয়া চুলের ইচ্ছা মতো মজা করে বানায় দিয়ে মাথাটা, তারপর ঘুম পাড়ায়। বাহ, তাহলে তো আপনার জিতেই গেছেন। এক এত বড় লোকের মেয়ে, তারপরে আবার ফরেজগার বউ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই পবিত্র মাসে সিয়াম সাধনার মাসে সমস্ত রোজাগুলো থাকতে পারি, আর আল্লাহর দেখানো পথে চলতে পারি। অবশ্যই দোয়া করি ভাই। রাশেদ, আজকে ভোরবেলা তোমার বাড়ির সামনে একটা গাড়িতে একটা মেয়ে নামছে, মুসল্লিরা বললো তুমি তো দেখো তো ভাই। ঠিক আছে ভাই, আমি দেখব। আচ্ছা। এলাকার মানুষ সব দেখে রে বাবা, সব দেখে। দেখলে দেখুক মা, কি করবো বলো? আপনের ভালো পাগলেও বুঝে, ও যদি ওর ভালো না বোঝে কি করতে পারি? আমরা তো থামাতে পারি না, যা করার আল্লাহ করতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন হেদায়েত দান করে, নামাজের পথে নিয়ে আসে, জান্নাতের পথ থেকে ওকে বের করে নিয়ে আসে। আচ্ছা মা, আমি যাই বাজারে। আচ্ছা ঠিক আছে, এই মাংসটা আনিস তো, মাংস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে এগুলো? সেরেতে খেতে হবে, ইফতার করতে হবে, এর জন্য এগুলো নিয়ে এলাম। তাই? বাহ, খুব বাজার করা হয়েছে না? তো ভালোই তো বাজার করা হলো। তো আমি যে বিরিয়ানি খেতে চেয়েছিলাম, তো বিরিয়ানির মশলাপাতি সবকিছু আনা হয়েছে তো? ও, তুমি বিরিয়ানি খাবে? আচ্ছা ঠিক আছে, সেরিতে মাকে বিরিয়ানি রান্না করে দিতে বলবো। সেরিতে কে উঠবে? আমি কি সেরিতে উঠি? আমি কি রোজা রাখি? আমি তো আগেই বলেছি আমি সেরিতে উঠতে পারবো না। সারাদিন আমি কি খাবো? রোজার সময় বিরিয়ানির দোকানটাও বন্ধ থাকে, খোলা থাকলে না হয় আমি ওখান থেকে এনে খেতাম। আমার খাবারের ব্যবস্থা না করে তুই মা ছেলে খাবারের খুব সুন্দর ব্যবস্থা করেছিস না? আরে
একসাথে রোজা থাকি, সমস্যা কোথায়? তোকে আমি বলিনি আমি রোজা রাখতে পারি না, তারপরেও মাথার উপর রোজা 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 করছিস? এই তোকে বলি না আমি রোজা থাকবো না, আমার ক্ষুধা লাগে? রোজা মানুষ কেন রাখে জানো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, আল্লাহকে এটা জানানো যে হে আমার রব, আমি আপনাকে সন্তুষ্ট রাখার জন্যই রোজা রেখেছি, সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি, সংযম করেছি। তার মানে তোরা নিজেদের জন্য যা খাবার কিনে নিচ্ছিস তা আমাকে খেতে হবে না? ছোট লোকের বাচ্চা, তোরা নিশ্চয়ই তোদের জন্য স্পেশাল কিছু কিনে নিয়ে আসিসনি, তাহলে আমি কি খাবো? আসলে মায়ের শরীর খারাপ তো, তাই চাইনি মা অনেক কিছু রান্না করুক, কষ্ট করুক। আমরা যা সেহরিতে খাবো, আমার মনে হয় তুমি ওটা খেলে ভালো হয়। পকিনির তোদের এখন কি ধারণা তোরা যা খাবি আমি তাই খাবো? নেভার এভার কিছুই খাবো না। তোরাও খাবে? তোরা কি ভাবছিস? হ্যাঁ, কি ভেবেছিলি আমি খেতে দেবো তোদেরকে? আমি না খেতে পারলে তোরাও খাবি না। শোন, তোদের সব খাবার ফেলে দিলাম, আজকে থেকে তোরা না খেয়ে রোজা থাকবি, ঠিক আছে? সারা রাতও খাবি না, সারা দিনও খাবি না, না খেতে পেয়ে মরে যাবি, মনে থাকে যাবে। আল্লাহ, তুমি তোমার এই হতভাগিনী বান্দিটাকে হেদায়েত দান করো, তাকে সঠিক পথে চলার তৌফিক দান করো। কি ব্যাপার? ওই বুড়ি কোথায়? ওই বুড়িকে যে আমি তখন বললাম আমাকে গরম পানি দেওয়ার জন্য, আমি গোসল করব, গিজারটাও নষ্ট হয়ে গেছে, কই উনি? মা রুমে কিতাব পড়ছে, যাও আজকে পানি গরমটা তুমি করে নাও। কি আমি গরম পানি করব? ওই রান্নাঘরে আমি যাব? আমি কখনো রান্নাঘরে গেছি? এই ফকিনীর বাচ্চা, তোদেরকে আমি ভরসা করি? কোন ভরসায় আমি ওই রান্নাঘরে যাব বলতো? দেখা গেল আমি রান্নাঘরে গেলাম, তুই বা তোর মা গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করে আমাকে মেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, পানি গরমটা আমি করে দিচ্ছি, যাও তুমি রুমে যাও। আমি এখন টিভি দেখবো। এখানে টিভি চালানো যাবে না, মা রুমে কিতাব পড়ছে, তোমাকে তো আগেই বললাম। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে ওই টিভিটা খুলে আমার বেডরুমে লাগিয়ে দে। আচ্ছা, এখন তো ফোনেই সব অনুষ্ঠান দেখা যায়, টিভির কি দরকার আছে? তুই আর তোর মা দুজন মিলে আমার সাথে কি শুরু করলি? আমাকে কি দুজন মিলে পাগল করতে চাস? না, পাগল বানাচ্ছি না, পাগল থেকে ভালো বানানোর চেষ্টা করছি। এই রমজান মাসে খাস দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার বান্দাকে ফিরান না। আমি চাই আল্লাহ যেন তোমাকে সঠিক জ্ঞান দান করেন, তোমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। তোর এসব থার্ড ক্লাস লেকচার শোনার সময় আমার নাই, এক্ষুনি যা গিয়ে আমার জন্য পানি গরম কর। আর হ্যাঁ, তোর এই মা ওই বইটাকে বলে দিস আমি সেরে ঠান্ডা খাবার খাবো না, আমার জন্য যাতে বিরিয়ানিটা থাকে, মনে থাকে যাতে। বাবা রাশেদ, আমার মনে হয় না তুই কোনোদিন বৌমাকে সঠিক পথে আনতে পারবি। দেখি না মা, ও কতটা অহংকার আর কতটা অত্যাচার করতে পারে। আমার মনে হয় একদিনও ঠিক ভালো হয়ে যাবে। তোর তো অনেক কষ্ট হচ্ছে রে বাবা। মা, অন্যান্য কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না। আচ্ছা মা, একটা জিনিস চিন্তা করে দেখো তো, যারা হসপিটালে ভর্তি আছে, যাদের একটা পা কেটে ফেলা হয়েছে, বা যারা ক্যান্সারের রোগী, তারা ঠিকই জানে হয়তো কিছুদিনের মধ্যে তারা মারা যাবে, তাদের অবস্থাটা কি হচ্ছে। অ্যাটলিস্ট আমরা তো তার থেকে ভালো আছি। তোর এত ধৈর্য, আল্লাহর প্রতি এত ভালোবাসা দেখে আমার গর্ব হয় বাবা। মা, জুলিকে তোর বাবা আমার কাছে বিয়ে দিয়েছে ওকে ভালো বানানোর জন্য, আমাদের চেষ্টা তো করতেই হবে। কি রে ছোট লোকের বাচ্চা, তোরা কি চুপ করে থাকবি নাকি আমার গরম পানি দিয়ে যাবি? আমি কি আমার বাবাকে ফোন করবো? বাবা, আমি গরম পানিটা করে দিচ্ছি। বৌমা একটা দিবা আমাদের সাথে ইফতার করলো না, হ্যাঁ? কই যায় কি করে, নামাজ কালাম তো করেই না, তুই বোঝাইতে পারোস না একটু? মা, আমি কি বলবো বলো, আমার কোনো কথা। বৌমা, এসব কি? থামো। এরা কারা? এদের তো কোনোদিন দেখি নাই। আমরা এখানে একটু আগে ইফতারি করেছি, নামাজ পড়েছি, আর তোমরা এখানে এসে গান বাজনা করছো। ওরা আমার ফ্রেন্ড, আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, তো আমরা ডিসাইড করেছি আজকে আমরা এইখানে বার্থডেটা পালন করব, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করব। তুমি এক কাজ করো, তোমার মাকে বলো আমার ফ্রেন্ডের জন্য বিরিয়ানি রান্না করতে। ওরা আজকে অনেক রাত পর্যন্ত এখানে থাকবে, আমরা অনেক মাস্তি করব, তাই না? বৌমা, রোজা রমজান মাসে এসব কি? ভাতটাই তো আমি ঠিক মতো রাঁধতে পারিনি, আমার শরীর খারাপ, আর তোমরা কি বলতেছো তোমাদের জন্য বিরিয়ানি রান্না করবো?
আপনার সমস্যা কোথায়? আপনি কি আমার ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছেন? আরে জুলি, বাদ দাও তো। উনার হাতের বিরিয়ানি কে খাবে? হ্যাঁ, আমরা খাবো নাকি? উনি তো তোমার বাসার কাজের মহিলা ছিল, তাই না? হ্যাঁ, আমার মা ওদের বাসায় কাজের মহিলা ছিল, তবে এখন নেই। এখন আমার মা ওর শাশুড়ি। ওর সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করো। শুরু করে দিলি তো? হ্যাঁ, মানে তোদের এই ছোট লোকের নাটক শুরু হয়ে গেল। প্লিজ তোরা কিছু মনে করিস না। হ্যাঁ, আসলে বুঝতেই তো পারছিস এরা হচ্ছে থার্ড ক্লাস মেন্টালিটির মানুষ। আমার বাবার মাথায় বুঝ চেপেছিল, তাই এরকম একটা মনি মজুরের কাছে আমাকে বিয়ে দিয়েছে, লাইফটাই হেল করে দিয়েছে। আচ্ছা বাদ দে এসব কথা, গান বাজা তো। একটু পরে ঈশার নামাজের আজান দিবে, এখন কোনো নাচ গান হবে না। আপনি নামাজ বাইরে গিয়ে পড়েন। আমি ঘরে নামাজ পড়বো। আরে এই বুড়ি তো ভালো গেঞ্জাম করে। এই, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার মালকিন মানে আপনার বৌমা আপনাকে এখান থেকে যেতে বলছে। আপনি এখান থেকে তাড়াতাড়ি যান। আর জুলি শোন, খাবার নিয়ে কোনো টেনশন করিস না, আমি অর্ডার করে দিচ্ছি। ওকে, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আপনি নামাজ আছে না, যান। বৌমা, পবিত্র কোরআনে লেখা আছে স্পষ্টভাবে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সীমা লঙ্ঘন দয়া করে কইরো না। ঠিক আছে। আরে কি হলো রে? কি হয়েছে? জুতাটা তো ছিঁড়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। রাশেদ, একটা কাজ করো, যাও এক্ষুনি গিয়ে আমার ফ্রেন্ডের জুতাটা সিল করে নিয়ে আসো, যাও। আর হ্যাঁ, আমার জন্য এক প্যাকেট ব্যানসোনাইন। ও মা, হুজুর থেকে আবার রাগও করে। বৌমা, তুমি কি মানুষ? বান্ধবীর জুতা কেউ ঠিক করতে দেয় নিজের স্বামীকে? তোকে ভালো করে বললাম তো, তাই তোর কথাটা কানে ঢুকে নাই। তোকে আসলে যেভাবে বলা উচিত ঠিক এখন এভাবেই বলবো। এই নে, যা এই জুতাটা এক্ষুন সিল করে নিয়ে আসবো। আর ফকিন্নির বাচ্চা, যদি লেট করছিস তাহলে আমি বাবাকে কল করবো। কল করে বলবো তুই আর তোর মা দুজন মিলে আমাকে অত্যাচার করছিস। তো দুজনকেই আমি পুলিশে দিব, আর আমার ফ্রেন্ডরা তার সাক্ষী দিবে। হ্যাঁ, আমিও বলবো তোরা মা ছেলে দুজন মিলে জুলির উপর অত্যাচার করিস। যা যা, দেরি করিস না, যা আমার জন্য সিগারেট নিয়ে আয়। রাশেদ, তুই এখন এগুলো সহ্য করবি? কিচ্ছু বলবি না? মা, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, তাই ধৈর্য ধরে আছি। দেখি বা কতটা বাড়তে পারে। গান চালা। আর চালাচ্ছি তো, তোরা কিছু মনে করিস না, চল। তোর মায়ের জন্য আজকে ওরা এখান থেকে চলে গেল। রাত বাজে মাত্র 8টা। কিন্তু আমার মা তো তোমার বন্ধুদের চলে যেতে বলেনি। হ্যাঁ, তোর মা তো ওদেরকে এখান থেকে চলে যেতে বলে নাই। রান্না করতে পারবে না সেটা তো বলছে, বাইরে থেকে খাবার এনে দিতে পারবে না। আমার বন্ধু বান্ধব এই প্রথম এই বাড়িতে এসে না খেয়ে চলে গেল। তারা তো মদ খেয়ে পেট ভরে ফেলেছে, ভাত খাবার কি দরকার আছে? চুপ, ছোট লোকের বাচ্চা, একটা কথাও বলবি না। অলরেডি আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমার জীবনটা নষ্ট করে তুই শান্তিতে থাকবি এটা ভেবেছিস? কখনোই পারবি না। আমি তোমার জীবন নষ্ট করিনি, বরঞ্চ তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছো। তোমার বাবা আমার জীবনটা নষ্ট করে ফেলেছে তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে। তোমার বাবা আমার সাথে বিয়ে দিয়েছিল কেন জানো? ওই দিন যদি তোমাকে আমার সাথে বিয়ে না দিত, তাহলে 70 বছরের এক বুড়োর সাথে তোমার বিয়ে হয়ে যেত, টাকা পাওনার অপরাধে। আর সেই জন্য তোমার বাবা আমার সাথে একটা প্রেমের নাটক করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে কখনো স্বামীর মর্যাদাও দাওনি। এভাবেই তো আমাদের জীবন চলে যাচ্ছে। শুধু একটা কথাই বলার আছে, আল্লাহ যেন তোমাকে সঠিক বুঝ দান করে। আমি তোদের মা ছেলে শয়তানি বুঝছি। তোরা কি ভেবেছিলি? আমি তোদের কাছে জিম্মি? মোটেও না। তোর মা যেহেতু আমার ফ্রেন্ডদেরকে রান্না করে খাওয়াতে পারে নাই, কালকে থেকে তোর মায়ের হাতের কোনো রান্না আমি খাবো না। আমার রান্না আমি নিজে করে খাবো। কি ভেবেছিস আমি পারবো না? ইউটিউব আছে কেন, ইউটিউব দেখে আমি মজার মজার রান্না করে খাবো। তুই আর তোর মা চেয়ে চেয়ে দেখবি, তোদেরকে দিব না। সেটা তোমার খুশি, এতে আমার কোনো আপত্তি নেই। এটাই মনে রাখিস ছোট লোকের বাচ্চা, কালকে থেকে আমি রান্না শুরু করবো। মজার মজার রান্না করে আমি যখন খাবো, তুই আর তোর মা চেয়ে চেয়ে জিভের জল ফেলবি।
আরে তুমি কই যাও? যাইতেছিলাম তো আপনার কাছে, ফোনে তো আপনারে পাইলাম না, এই জন্য। কালকে রাত্রে আমি আসছি, ভাবলাম মায়েরার সাথে একটু দেখা কইরা যাই। তা তুমি কই যাও? আরে কইলাম না, আপনার সঙ্গে দেখা করতে যাইতেছিলাম। কেন বলো। ভাই সাহেব, আপনার মায়ের আরে আপনি নিয়ে যান। আমগো মা পোলার জীবন তো আপনার মায়ের অতিষ্ঠ করে ফেলাইতেছে। কেন, কি করছে আমার মাইয়ায়? কি করেনি আপনার মাইয়া? এই রোজা রমজান মাসে দুনিয়ার বেলাল্লাপনা করে, বন্ধু বান্ধব নিয়ে ঘরে আসে, আমার নামাজ পড়ার জন্য গাছতলায় যাইতে হয়। আপনার মাইয়া দিনের পর দিন আমগোর অত্যাচার বাড়াই দিছে। এই মায়ের আপনি নিয়ে যান, অতিষ্ঠ করে ফেলাইছে আমগোর জীবনটা। যতদিন আমি না চাই ততদিন তোমাদের সহ্য করতে হইব। তারে ভালো কইরা তুলতে হইব, তারে নামাজ রোজা সবকিছু শিখাইতে হইব। তোমরা তো তার খালি কষ্ট দেও। হ, ঠিক কইছেন, আমরা আপনার মাইয়ারে কষ্ট দিই, আর আপনার মাইয়া আমার পোলাটার একেবারে বেহেশতের সুখ দিতেছে। অনেক সুখী আছে আমার পোলা। আপনি জানেন, কালকে রাইতেও আমার পোলার কপালে সিরা জুতা সুইরা মারছে। আমার নামাজি পোলা কামতে কামতে আল্লাহর কাছে একেবারে চোখ অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এই সব কিছু হইতেছে শুধু আপনার মাইয়ার জন্য। আমার পোলারে চাইরানার দামও দেয় না। এইটা তো স্বাভাবিক, গরিব ধনির মধ্যে একটা ব্যবধান আছে না? সেই জন্য তো আপনার কাছে হাত জোর করে কইতাছি, দয়া করে আপনি আপনার মায়েরারে নিয়ে যান। আমগুর মা পোলার একটু শান্তিতে থাকতে দেন। আল্লাহর কাছেও ক্ষমা চাই, আল্লাহ যে কোন ভুলের সাজা দিতেছে। আপনি আপনার মায়েরারে নিয়ে যান, আমগরে ভালো থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। মা, মা, মা কোথায় তুমি? ইস, কত বড় সাহস! হ্যাঁ, আমার বাবার কাছে আমার নামে বিচার দেয়। আমি নাকি তোদেরকে শান্তিতে থাকতে দিই না। এখন কেমন লাগছে ওই বুড়ির? কেমন লাগে মানে? এই, আমার মা কোথায়? তোর মা, শুন, তোর মা কি করেছে? তোর মা আমার বাবার কাছে বিচার দিয়েছে আমি নাকি তোদেরকে শান্তিতে থাকতে দিই না, তোদেরকে নাকি আমি নামাজ পড়তে দিই না, রোজা করতে দেই না, শান্তিতে নাকি তোদেরকে আমি মরতেও দেই না। মা যা বলেছে একদম সত্য বলেছে। আমার মা তো মিথ্যা বলে নাই। মিথ্যা বলে নাই দেখেই তো তোর মাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। ভালো করছে না? বের করে দিয়েছো মানে? তুমি এসব কি বলছো? আমার মা কই? মা, মা, মা তুমি কই? মা! আরে পাগল ছাগলের বংশ, মাকে কি এখানে ডাকলে পাবি? তোর মাকে তো আমি কখন বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। যা গিয়ে দেখ, এতক্ষণে হয়তো তোর মা গাড়ি নিচে পড়ে মরেও গেছে কিনা কে জানে। জুলি, তুমি অনেক বেড়ে গেছো, অনেক বেশি কিছু করে ফেলছো। কিন্তু তুমি, তোমার সাহস কি করে হলো আমার গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? হ্যাঁ, আমি জানি তোমার কাছে মায়ের ভালোবাসা বলতে কিছু নেই, কারণ তোমরা তো মায়ের ভালোবাসা পাওনি, মায়ের মমতা পাওনি। আমি বুঝি, মায়ের কোলে তো কখনো ঘুমাওনি, এই জন্য মায়ের মমতা কি এটা জানো না। তোমরা বড় হয়েছো বড় বড় দোলনায়, কোটি টাকার খাটে, কোটি টাকার দোলনায় তোমরা বড় হয়েছো। তোমরা কখনো মায়ের গলা ধরে ঘুমাওনি, তোমরা ঘুমিয়েছো বাড়ির কাজের লোকের গলা ধরে। তোমরা মায়ের মমতা সম্পর্কে কিছু বুঝবে না। আরে যা যা, এত কথা বলার তো দরকার নেই, জানা গিয়ে দেখ তোর মা আছে নাকি নাই। যা। এর জন্যই বলে নামাজ সব থেকে উত্তম। যে ব্যক্তি নামাজ পড়ে তার হৃদয়টা পাথর থাকে না, গলে পানি হয়ে যায়। তোমার ব্যবহার এটা থাকতো না, তুমি কখনো আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারতে না। তুমি নামাজ পড়ো না, রোজা থাকো না, আল্লাহর পথে চলো না, তাই তোমার এই অবস্থা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। তুই যা। মা! হ্যালো দোস্ত, শুন না কি হয়েছে। আমি তো ওই যে ওই বুড়িকে, আমার শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, বুঝছিস? হ্যাঁ, তার ছেলে তো এখন মা মা করতে করতে মায়ের পিছনে ছুটলো। যাই হোক, এসব কথা বাদ দে। শোন, আজকে তো আমি রান্না করিনি, বাইরে থেকে খাবার এনে খেয়েছি। কিন্তু সবসময় বাইরে থেকে খাবার খেলে তো অসুস্থ হয়ে যাব। কাজের বুয়াকে পেলি? কাজের বুয়াটা খুব ইম্পর্ট্যান্ট। না পাওয়া গেলে আর কি করব, কালকে থেকে আমিই রান্না করব। আচ্ছা, জানাস আমাকে। বাই। মা, মা তুমি এইখানে কেন? তোমাকে আমি সব জায়গায় খুঁজছি, তুমি এখানে বসে আছো কেন? কি ব্যাপার, কথা বলছো না কেন মা? আচ্ছা, চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলো তো? তোমাকে আমি সব জায়গায় খুঁজছি আর এখানে বসে আছো। আচ্ছা, তোমাকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? আচ্ছা মা, তুমি বাড়ি থেকে কেন বেরিয়েছো বলো তো? ওইটা তোমার স্বামীর বাড়ি, ওটা আমার বাড়িও না, ওইটা আমার শ্বশুরের দেওয়া বাড়িও না। আমি তো থাকতেই চাইছিলাম,
আমি তো বাড়ির থেকে বাইরে হতে চাইনি। তোর বউয়ের এমন দুর্ব্যবহার আমার একটা আয়না হিসেবে বাইর করে দিল। দেখ একটা দেখ ওর খামচির দাগগুলো রয়ে গেছে। মা, পারলে তুমি আপনাকে ক্ষমা করে দিও। আমি তোমার একটা কুলাঙ্কার সন্তান, যে কিনা তার মাকে নিজের বাড়িতে পর্যন্ত রাখতে পারছে না। মা, আমি কি করবো বলো? আমি চাইলেই তোমার বৌমাকে শাসন করতে পারি। কেন করি না জানো? ওকে শাসন করতে গেলেই আত্মহত্যা করতে যায়, মরতে যায়। সত্যি সত্যি যদি আত্মহত্যা করতে যায় তাহলে আমার কি হবে বলো তো? ওর বাবা তো আমাকে ছাড়বে না। আমি যদি না থাকি তাহলে তোমাকে কে দেখবে? এর জন্য আমি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানাই, ওকে যেন বিবেকের দ্বারটা খুলে দেয়। না রে বাজার, বৌমার বিবেক কোনোদিন জাগবো না, কোনোদিন হইব না। এই রোজা রমজান মাসে একটা বয়স্ক মহিলারে যে ঘর থেকে বাইর করে দিতে পারে, হ্যাঁ কেমনি বিবেক হইব? মা, তুমি আমার সাথে চলো, বাড়িতে চলো। ওর সাথে কোনো কথা নেই। ওর বাবাকে কালকেই খবর দিল। আমি ওর বাবার কোম্পানিতে কর্মচারী ছিলাম, যা মনে চাই তাই করেছে। যা হবে হোক। ওর বাবার কথা রাখতে গিয়ে আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না, আমার মাকে হারাতে পারবো না। মা চলো তো আমার সাথে, চলো, এসো। আচ্ছা, তারপর হচ্ছে চালটা দিতে হবে। ফাইন, অলরেডি আমি সব কিছু নিয়ে আসছি। মাংস, মশলা, চাল, ওকে। ছোট লোকের বাচ্চা, বুড়ি কি ভাবছে না? তাকে ছাড়া আমার চলবে না, তার উপর আমি নির্ভরশীল? মোটেও না। আমি যদি আজকে নিজে রান্না করে খাবো, তার মতো এরকম ফকিন্নি খাবার তো খাবোই না। আমি আজকে স্পেশাল কাচ্চি রান্না করে খাবো। ওকে, মশলাটা আগে দিতে হবে। ফাইন, মাজুলি, মা উঠ, মা উঠ, কিছু খাবি? বাবা, বাবা কেন এমন হলো? কি হলো আমার? মারে তুই কান্দিস না, আমি তোর বাপ। যত টাকা লাগে তোর আমি বিদেশে নিয়ে চিকিৎসা করুম, তোর কোনো অসুবিধা হইব না। বাবা, ও বাবা, আমার মুখটা তো মনে হয় পড়ে গেছে বাবা। এই পুরো মুখ এখন আমি কাকে দেখাবো? সব দোষ তোদের। তোরা মা ছেলে থাকতে আমার মায়ের রান্না করে গেল কেন? বিশ্বাস করেন, আমি তখন ঘুমাইছিলাম, আমি কিচ্ছু বলতে পারবো না। রাশেদ, আমি আমার মায়ারে দিছিলাম তোর কাছে কি রান্না করে পাঠানোর জন্য? তুই রান্না করে পাঠাচ্ছিস কোন সাহসে? বাবা, তুমি ঠান্ডা হও, আমাকে শুধু একটু সুস্থ হতে দাও। আমি একটু সুস্থ হই, তখন তোদের খেলা দেখাবো। কি ভেবেছিলি রান্নাঘরে গ্যাসের পাইপ কেটে আমাকে মারতে চেয়েছিলি? মারে তুই শান্ত হ মা, শান্ত হ। তোরা আমি বিদেশে নিয়ে যাবো, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করবো, সার্জারি করবো। তুই শান্ত হ মা, তুই শান্ত হ। ব্যান্ডেজ খোলার পরে আমার চেহারা কেমন হবে আমি জানি না বাবা। আমার বন্ধুরা যখন আমার এই চেহারা দেখবে, ওরা কি ভাববে? আমি কিভাবে আমার এই মুখ ওদেরকে দেখাবো? মারে তোর বাপের টাকা আছে, আর যারা তোকে বলবে তাদের বাপের কোনো টাকা নাই, সেই জন্য কেউ কিচ্ছু বলতে পারবো না। তাই যদি হয় তাহলে জুলি, তুমি খামোখা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার মেয়ের সর্বনাশ কইরা এখন বড় বড় কথা, বেয়াদব কোথাকার। বাবা, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে তুমি দেখতে পারবে আমি ওদের উপরে কেমন বড় প্রতিশোধ নিই। মারে তুই আমার সাথে চল। না বাবা, আমি তো এখন তোমার সাথে যাব না।
আমি যদি এখন তোমার সাথে চলে যাই তাহলে এই ছোট লোকের বাচ্চারা ভাববে আমি ওদেরকে ভয় পেয়েছি, ভয় পেয়ে চলে গেছি। আমি এখানেই থাকবো। বাবা, তুমি আমার জন্য কিছু লোকজন পাঠিয়ে দাও যারা আমার টেক কেয়ার করবে, যাতে কোনোভাবে এই ছোট লোকের বাচ্চারা আমার উপর আক্রমণ করতে না পারে। মারে, আমি আগের থেকে লোক রাখছি, তোর কোনো অসুবিধা হইব না। তুই ভয় পাস না। বাবা, বাবা আমি ভয় পাচ্ছি না বাবা, কিন্তু আমার চেহারাটা মনে হয় নষ্ট হয়ে গেল। শুধু আমার চেহারাটা দেখার অপেক্ষায় আছে বাবা। আরে জুলি, কি হয়েছে তোমার? তোমার একদমই ফোনে পাইতেছে না, ফোন বন্ধ করে রাখছো। আচ্ছা শোনো, ঈদ তো চলে আসছে, আমরা বন্ধু বান্ধবরা মিলা ঘুরতে যাবো, তোমার ছাড়া কোনো প্ল্যানই করতে পারতেছে না। জুলি, তুই যে এইভাবে শ্বশুরবাড়ির ভক্ত হয়ে যাবি আর পর্দা করবি, এটা আমরা কখনো ভাবতেও পারি নাই। না না, আসলে হয়েছে কি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই। আরে কি অ্যাক্সিডেন্ট? তুই কি তোর ওই পুতুল জামাইয়ের প্রেমে পড়ছস নাকি? আরে ধুর, তা না, কি যে বলিস। আরে জুলি, তুমি উন্না দিয়ে মুখ ঢেকে আছো কেন? কি হয়েছে? না না, কিচ্ছু হয় নাই, আমি একেবারে ঠিক আছি। প্লিজ তোমরা যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আরে তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। আচ্ছা শোনো, তুমি যদি না যাও আমরাও যাব না, তুমি না গেলে এই ট্যুর ক্যান্সেল। রকি প্লিজ, তুমি মাইন্ড করো না, আমি যেতে পারবো না, আমার একটু সমস্যা আছে। আরে তুমি রোজা আছো নাকি? এই কখন ধরে আমরা আসছি আর তুমি মুখটা ঢাইকা রাখছো। আচ্ছা একটু দেখে তো তুমি কেমন রোজাদার সাচ্ছ। এই ওর অন্যটা টান দে, একটু দেখি কেমন রোজাদার সাচ্ছ। না না না, প্লিজ প্লিজ, তো আমার মুখ দেখতে চেও না, আমার মুখ করো না প্লিজ, আমি মুখ দেখাতে পারবো না। জুলি, তোমার চেহারার এই অবস্থা কেন? রকি, আমার মুখটা না রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে পড়ে গেছে। হায় হায়, আমি তো তোমার না দেখে ট্যুরে নিয়ে যেতে চাইছিলাম। তোমরা যেহেতু এত করে বলছো, তাহলে আমি যাব তোমাদের সাথে। ঈদের পর একা একা বাসায় বসে থেকেই বা কি করব, ঘুরলে হয়তো মনটা একটু ভালো লাগবে। আরে না না, তুমি এসব কি বলছো? আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমরা তো সবাই যাচ্ছি চিল করার জন্য, কিন্তু তোকে দেখলে তো রুচি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার তো এখনই বমি পাচ্ছে। আচ্ছা শোনো জুলি, তোমাকে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রাখা সম্ভব না, আমি গেলাম। এই চল। রকি, তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলে? আরে বলতে না পারার কি আছে? হ্যাঁ, আমি তো মানুষ, আর মানুষ সৌন্দর্যের পূজারী, আমিও তাই। আমি এতটা মহান কেউ না। আর শোনো, তোমার সাথে বন্ধুত্ব রাখা আমাদের সম্ভব না, আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই চল। খুব মজা পেয়েছো তাই না? মজা পাইনি, কষ্ট পেয়েছি। তুমি দেখেছো জুলি, দুনিয়ার মানুষগুলো না আসলে সুন্দরের পূজারী। কুৎসিত কোনো কিছুই পছন্দ করে না, সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়, আর অসুন্দর কিছু দেখলে সেখান থেকে দ্রুত সরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মানুষ আসলে চাকচিক্যকেই ভালোবাসে, মনকে ভালোবাসে না। মানে যে বন্ধুদের জন্য আমি আর আমার মা সারাদিন রোজা রাখার পর ঘরের ভেতরে নামাজ পড়তে পারিনি, বাইরে এসে নামাজ পড়তে হয়েছে, সেই বন্ধুরাই দেখো না তোমার এই পোড়া মুখটাকে মেনে নিতে পারেনি। তাহলে এখন আমি কার কাছে যাব? কে আমার বন্ধু হবে? কেন? আমি তোমার বন্ধু হব। শোনো, একজন স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুটা থাকলে আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না। আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, তাহলে কি শান্তি পাবো? অনেক শান্তি। আল্লাহর বিধিবিধান মানলে যে কতটা শান্তি পাওয়া যায় সেটা যে মানে শুধু সেই জানে। একটাবার নামাজ রোজা করেই দেখো না। আজকে থেকে আমি তাহলে তোমাদের সাথে রোজা রাখবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। তুমি সত্যি কথাই বলেছো, এই পৃথিবীতে আসলে কেউ কারো বন্ধু না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কারো আসল বন্ধুও হতে পারে না।
আমরা একদিন সবাই চলে যাব। একা এসেছি, একাই যেতে হবে। আমাদের সাথে শুধুমাত্র যাবে কি জানো? আমাদের আমল, আমাদের নেকি, আমাদের সওয়াব, আর কিছুই না। মা কি আমাকে মেনে নেবে? হ্যাঁ, কেন নিবে না? তুমি যদি মাকে গিয়ে বলো, মা আজকে আমি আপনার সাথে সেহরি করতে চাই, মা দেখবে ঠিক তোমাকে বুকে জড়িয়ে নেবে। কিরে বাবা, কিছু কবি? মা, তোমার বৌমা কিন্তু আগের বৌমা নেই। মানে কি হয়েছে বৌমার? জুলি, তুমি নিজে মুখেই বলো। মা, আজকে থেকে আমিও আপনাদের সাথে সেহরি করব। বাকি যে রোজাগুলো আছে সবগুলো রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তাহলে কিন্তু আজকে আমাদের সাথে ইফতার করবা। মা, আমি তো রোজা নেই। তাতে কি হয়েছে? এই যে রোজার মাস, আমরা আল্লাহর উদ্দেশ্যে বান্দারা না খায়া থাকি, এই যে এটা কিন্তু আল্লাহ খুব খুশি হয়। সবাই মিলে আমরা একসাথে খাই, আমাদের সাথে খাবা। আর মনে করো কালকে থেকে বাকি যে রোজা সেগুলোও রাখবা। ঠিক আছে মা, তাহলে আপনি চলুন, আমরা সবাই আজকে একসাথে ইফতার করব। আমি নিজে হাতে সব কিছু রান্না করেছি। কিন্তু মা, খাবার তো সব ছিল, তুমি আবার রান্না করতে গেছো কেন? মা, সবসময় তো আপনিই রান্না করেন, আজকে না হয় আমি রান্না করলাম। হ্যাঁ আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি মহান, তুমি সব কিছু করতে পারো। তুমি চাইলে পাথরেও ফুল ফুটাইতে পারো। আমার বৌমার মন তুমি বদলাই দিছো আল্লাহ, আমি খুব খুশি হয়েছি আল্লাহ। তুমি আমার বৌমার নেক হায়াত দান করো, আমিন। মা, আমি একটা প্রস্তাব রাখতে চাই। কি প্রস্তাব? মা, আমাদের সামর্থ্য আছে, আমরা কিন্তু চাইলেই সেহরিতে যা খুশি তাই খেতে পারি, ইফতারিতে যা খুশি তাই খেতে পারি। অনেকেই আছে যারা ইফতারিও করতে পারে না, সেহরিতে ভালো মন্দ খেতেও পারে না। আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি, আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে সেহরিতে খাওয়াতে চাই, আর ইফতারের সময় ইফতার করাতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো প্রস্তাব। আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুই এই কাজে মনোনীত হয়েছস। যতই কষ্ট হোক বাবা, আমি সব রান্না করে দিব। আমি আজকে থেকে আপনাকে সাহায্য করব মা। আমি আপনাকে সাহায্য করলে আপনার কষ্ট কিছুটা হলেও দূর হয়ে যাবে। তা সত্যি বাবা, তোরা দুইজন যখন হাসি খুশি থাকুস না আমার চোখের সামনে, এর চেয়ে শান্তি আমার জন্য আর কি হইতে পারে? আপনি ক্ষমা করে দেবেন।